আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু গ্রামের বাড়ি বেড়াতে এসেছি, তো অনেক ভালো, অনেক মজা করছি। এই রান্নাটাও আমার মামির রান্না। আমি মামির এখানে বসেছিলাম। আমার আম্মার রান্না কখনোই দেখানো হচ্ছে না, কারণ আমার আম্মার রান্নাঘরটায় আলো কম। আমার মামি পটল ভাজি করেছে, এখন হাঁসের ডিম ডাল দিয়ে রান্না করছে। তো ডিমগুলো প্রথমে ভেজে নিচ্ছে, বুটের ডাল সেদ্ধ করে নিয়েছে। ডিমগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে মশলা কষাবে। গ্রামের রান্নাও একটু আলাদা, ওনারা প্রচুর কাঁচামরিচ খায়। আমরা যেমন শুকনো মরিচ দিয়ে রান্না করি, ওরা একটু কম শুকনো মরিচ খায়, ওরা কাঁচামরিচ বেশি খায়। আর মশলাটা ভালো মতো কষাচ্ছে। আমার মামির কিন্তু অনেক সুন্দর রান্নাঘর আছে, কিন্তু আমার মামি এখানেই রান্না করে, আর আমরা এখানকার রান্নাই পছন্দ করি। সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছে। একটু রসুন কুচি করে দিয়েছে, ওনারা রসুন বাটা এগুলো কম দেয়। হলুদ মরিচ দিয়েছে। এবার ডাল সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছে। ডালটাকে ভালো মতো কষাচ্ছে। দেখতে মনে হয় না তেমন টেস্ট হবে, কারণ ওইভাবে কোনো তেমন কালার আসেনি, কারণ ওনারা মশলা খুব কম খায়। কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আমাকে যে তরকারিটা দিয়েছে, আমার আম্মার বাসায় অনেক কিছু রান্না করা হয়েছে, কিন্তু আমি এই তরকারি দিয়েই খেয়েছি। মশলাগুলো ভালো মতো, আরও কিছু মশলা দিয়ে ভালো মতো কষাচ্ছে। যেহেতু ডালটা সেদ্ধ, তো এত সময় লাগবে না, হয়ে যাবে এখনই। তারপর পানি দিয়ে দিয়েছে। পানিটা কিছুক্ষণ বলক আসার পরে ডিমগুলো দিয়ে দিবে। রান্নাটা তো সহজ, কিন্তু খেতেও খুব মজা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এবং যদি রান্না করেন এভাবে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নাটা দেখতে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আর আপনারাও গ্রামের বাড়িতে যদি যেয়ে থাকেন ঈদে, সবাই আনন্দ করবেন।